নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। তো আজকের আপনাদেরকে একটা পটলের রেসিপি দেখাতে যাব। তো আমি বেশ কিছু পাকা পটল নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আছে আমার 1 পিস আলু, 1 পিস পেঁয়াজ। আর এই পটল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম পটল আছে, একদম পাকা পটল। আপনারা পাকা পটল কি করে খান আমি জানি না, আমি যেভাবে রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক এইভাবেই রান্না করবেন। তা চলুন তাহলে কীভাবে আমি পাকা পটল রান্না করব আপনাদেরকে দেখাবো। আর পাকা পটল আপনারা ফেলে দেবেন না, ঠিক আমার মতন করে রান্না করবেন। তা চলুন আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে বেশ কিছু তেল অ্যাড করছি। 3-4 চামচে তেল আমি অ্যাড করে দিলাম। এটা তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি তেজপাতা ফোড়ন দিলাম, লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনি আর হাফ চামচে জিরে আছে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের পরে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পরে আমি আলু দিলাম। এটা বেশ আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি পটলগুলো অ্যাড করে দিলাম, কারণ পাকা পটল বেশি ভাজা যাবে না, তাই আমি 5 মিনিট ভেজে নেব। তো আলু পটল ভাজা হয়ে গেছে। এরপরে আমি হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট অ্যাড করলাম, এটাও ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন ধনে আর জিরে 1 চামচে, হলুদ পাউডার হাফ চামচে, লঙ্কা পাউডার হাফ চামচে, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। ওর সঙ্গে কিছু জল অ্যাড করলাম। একে আর একটু ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। সব কিছু একসঙ্গে কষে নেব। তো আমার কষা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করব, যাতে সবজিটা সিদ্ধ হয়। আপনারা যেরকম সবজি নেবেন সেরকম জল দেবেন। আমার ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে গেছে, আর এই জল দিলেই হয়ে যাবে। এরপরে আমি বেশ কিছুক্ষণ চাপা দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। তো ঠিক আমার এই রকম হয়েছে। এরপরে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি, কারণ নিরামিষ সবজি একটু চিনি দিলে ভালো লাগবে। আমি চিনি দিয়ে আরও 5 মিনিট ফোটাবো, তারপরে আপনাদেরকে দেখাবো।